নমস্কার বন্ধুরা, জয় শ্রীরাম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা ইনভেস্ট করবে। আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অনেক বন্ধুরা বলছে শেয়ার মার্কেট কি, শেয়ার মার্কেট কীভাবে অ্যাকাউন্ট খুলবো, কীভাবে ইনভেস্ট করব, সেই সব বিষয় নিয়ে আলোচনা করা যাক। আজকের সাবজেক্ট হলো হোয়াট ইজ শেয়ার মার্কেট। শেয়ার মার্কেটটা কি, কেন কোনো কোম্পানি জনসাধারণের কাছে শেয়ার বিক্রি করে এবং কিভাবে আমরা শেয়ারটাকে বাই এবং সেল করব। চলো দেখা যাক। প্রথমেই একটা ধরো এটা গেল ইন্ডিয়ার চার্ট প্যাটার্ন। তো আগামী দিনে কি কোম্পানির ফান্ডামেন্টাল কি হবে? আগামী দিনে কোম্পানিটা 2028-এর মধ্যে গভর্নমেন্ট ঠিক করেছে প্রত্যেকটা ঘর গ্যাসের পাইপ পৌঁছে দেবে। তো গেল ইন্ডিয়া একটা বিশেষ ভূমিকা অংশগ্রহণ করছে। তার মানে এই স্টকটা আগামী দিনে বাড়তে পারে, কারণ এর ব্যবসা ধীরে ধীরে বাড়ছে। তো শেয়ার মার্কেট হলো এমন একটা মার্কেট যেখানে শেয়ার কেনা বেচা হয়, শেয়ার বাই বা সেল করা যায়। তো এটা ডিমেট অ্যাকাউন্টের মাধ্যমে করতে হয়। যেমন ডিমেট অ্যাকাউন্টের মধ্যে অ্যাঞ্জেল ওয়ান, আপস্টক, ইনস্টক, 5 পয়সা, ধান, আরো নানা রকম ডিমেট অ্যাকাউন্ট রয়েছে। তো এই কোম্পানি, আপনি কোনো কোম্পানির শেয়ার ক্রয় করেন, যদি আপনি এই কোম্পানির শেয়ার ক্রয় করেন তাহলে আপনি এই কোম্পানিটার স্টেক হোল্ডার হয়ে গেলেন। উদাহরণ দিয়ে যাবে। ধরুন এই কোম্পানিটার 100টি শেয়ার বিক্রি হচ্ছে, তো আপনি একটা শেয়ার কিনে নিলেন, তাহলে আপনি ওই কোম্পানির 1 ভাগ ভাগীদার হয়ে যাবেন। বোঝা গেল? ভারতে দুটো স্টক এক্সচেঞ্জ রয়েছে, এক হচ্ছে এনএসসি, এখানে লেখা আছে দেখে এনএসসি, আর হচ্ছে বিএসসি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অ্যান্ড বোম্বে স্টক এক্সচেঞ্জ। তো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে অলমোস্ট 2300টা কোম্পানি লিস্টেড রয়েছে, আর বোম্বে স্টক এক্সচেঞ্জে প্রায় 5000টা কোম্পানির মতো লিস্টেড রয়েছে। এই হলো শেয়ার মার্কেটের বেসিক ধারণা। এবার দ্বিতীয়ত, কেন কোম্পানি জনসাধারণের কাছে কোনো শেয়ার বিক্রি করে? ধরা যাক বিক্রি করার একটাই কারণ, বিক্রি কেন করার কারণ, গেল ইন্ডিয়ার প্যাটার্ন আগামী দিনে বাড়ানোর জন্য পয়সার প্রয়োজন। তো সেই পয়সার জন্য দূর করার জন্য কি করবে? শেয়ারটা বিক্রি করবে। একটা উদাহরণ দিই, ধরা যাক একটা কোম্পানির উন্নতির জন্য 100 কোটির প্রয়োজন, কোম্পানির কাছে আছে কত? 50 কোটি টাকা। আর বাকি যে 50 কোটি টাকার ঘাটতি পূরণ করার জন্য ছোট ছোট অংশে শেয়ারগুলিকে কি বিভক্ত করে দেয় এবং শেয়ারগুলোকে বিক্রি করে দেয়। বোঝা গেল? আইপিওর মাধ্যমে। আইপিও কি? আইপিও মানে হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফার। এটা এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে একটা প্রাইভেট মালিকানাধীন কোম্পানি প্রথমবারের জন্য জনসাধারণকে তার শেয়ার প্রদান করে এবং মার্কেটে লিস্টেড হয়। কোম্পানিটা মার্কেটের প্রথম লিস্ট হলো। বোঝা গেল? তো এবার তৃতীয় জিনিস কি? হাউ টু বাই শেয়ার। তো আমরা শেয়ার কিভাবে করব? শেয়ার কেনার জন্য এই যে ফরম্যাটটা দেখানো আছে, এটা জিরোদার ডিমেট অ্যাকাউন্ট। তো ডিমেট অ্যাকাউন্ট আপনাকে ওপেন করতে হবে। ডিমেট অ্যাকাউন্টটা কি? ডিমেট অ্যাকাউন্ট মানে হচ্ছে একটা ডিমেটেরিয়ালাইজেশন অ্যাকাউন্ট, যার মাধ্যমে আপনি শেয়ার কেনা বেচা করতে পারবেন, ট্রেডিং করতে পারবেন, গভর্নমেন্ট সিকিউরিটি কিনতে পারবেন, বন্ড কিনতে পারবেন। তো আগে এটা পেপারের মাধ্যমে কেনা বেচা করা হতো, এটা অনেক ডিফিকাল্ট প্রসেস ছিল। তো ফিউচার অফ ডিমেট অ্যাকাউন্ট, ডিমেট অ্যাকাউন্টের ফিচার্স কি আছে বা ভবিষ্যৎ কি? ইজি টু অ্যাক্সেস, এই যে আমরা ইতিমধ্যে আজই বাই বা সেল করতে পারি। ইজি অ্যাক্সেস, রিসিভিং স্টক ডিভিডেন্ড এন্ড বেনিফিট। ধরুন এই কোম্পানিটা গেল ইন্ডিয়া বছরে 5% ডিভিডেন্ড দেয়, মানে মুনাফা দেয়।
কত ইজি আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়, ইজি শেয়ার ট্রান্সফার করতে পারি। এই শেয়ারটা আমি ধরো আমার কোনো বন্ধুকে ট্রান্সফার করবো, তাহলে আমি ইজি শেয়ারটা ট্রান্সফার করতে পারি। এই হচ্ছে সুবিধা। আবার লোনও নিতে পারি। আমার পোর্টফোলিও আছে 10 লাখ, তো আমি 10 লাখ টাকার এগেনস্টে ব্যাংক থেকে লোনও নিয়ে যেতে পারি। এবার ডিমেট অ্যাকাউন্টটা খোলার জন্য কি কি জিনিস লাগবে? এক, আধার কার্ড নম্বর উইথ মোবাইল নাম্বার লিঙ্কিং, প্যান কার্ড এবং সেলফি, যিনি খুলবেন তার সেলফি এবং ব্যাংকিং ডিটেলস। ব্যাংকিং ডিটেলস, আচ্ছা পুরো পিডিএফটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে একবার দেখে নেবেন। ওকে, আজকের মতো চলি। নমস্কার বন্ধু, ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।